ঈদকে সামনে রেখে খুলনার সোনাডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনাল ও নগরীর বিভিন্ন গ্যারেজে পুরনো বাসকে নতুনের মতো সাজাতে চলছে ব্যস্ততা। কোথাও নতুন রং, কোথাও বা বডি ও যন্ত্রাংশের সামান্য মেরামত চলছে। বাইরে চকচকে হলেও অনেক বাসের ভেতরের অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ বলছে, ঈদযাত্রায় ফিটনেসবিহীন যান রাস্তায় নামতে দেওয়া হবে না। খুলনা থেকে রকিবুল ইসলাম মতির প্রতিবেদন। পরিবহন সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী খুলনা মহানগর ও আন্তজেলা রুটে বর্তমানে 20টির বেশি প্রধান রুটে নিয়মিত বাস চলাচল করে। বিভিন্ন পরিবহন কোম্পানির অধীনে 1,500 বাস, মিনিবাস প্রতিদিন খুলনা থেকে ঢাকা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, মোংলা ও দেশের বিভিন্ন জেলায় যাত্রী পরিবহন করছে। তবে ঈদকে ঘিরে বাড়তি প্রায় 2-3 গুণ যাত্রীর চাপ সামাল দিতে অনেক মালিক পুরনো ও দীর্ঘদিনের অব্যবহৃত অকেজো বাসগুলো নামমাত্র মেরামত ও রংচং করে রাস্তায় নামানোর প্রস্তুতি নিচ্ছেন। পরিবহন শ্রমিকরা বলছেন, প্রতি বছরই ঈদের আগে এই ধরনের লক্ষ্যঝক্কর বাসের সামান্য সংস্কার করে রাস্তায় নামানো হয়। তাদের দাবি, এসব বাসে বড় ধরনের সংস্কার না করে শুধু বাহ্যিক সৌন্দর্য বাড়াতে রংচং করা হয়, যা বাড়ায় দুর্ঘটনা। যাত্রী আশা করে সুন্দর করে তারা পরিপাটি করে সাজিয়ে চেষ্টা করি যে আগামী দিন যাতে ভালো মতো যাত্রী নিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে। বসার জন্য, আনন্দদায়ক করার জন্য আপনাদের যাত্রীদের সিটের কাজ করানো হচ্ছে। খারাপ থাকলে তো রাস্তায় যাবে না গাড়ি, এটা তো দূরপাল্লার গাড়ি। তারা এই রংটাং করে সুন্দর করে পরিবেশ করে বেরোয় নিয়ে যাচ্ছে। অন্যদিকে বাস, মিনিবাস মালিক সমিতির নেতারা মালিকদের পক্ষেই সাফাই গিয়ে বললেন, ঈদে যাত্রীদের সেবায় বাসের সৌন্দর্যবর্ধন চলছে। রুটে কোনো ভাঙাচোরা লক্ষ্যঝক্কর গাড়ি নেই। সরকারিভাবেও নির্দেশনা আছে যাতে যাত্রীদের কোনো ভোগান্তি না হয় এবং আইন শৃঙ্খলার বাহিনীর সঙ্গে থেকে তাদের কাছে রেখে যাতে খুব ভালো সুন্দর সার্ভিস আমরা দিতে পারি, সেই ব্যবস্থায় আমরা পদক্ষেপ নিচ্ছি। এদিকে সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ বলছে, এবারের ঈদ যাত্রায় ফিটনেসবিহীন লক্ষ্যঝক্কর যানবাহন রাস্তায় নামতে দেওয়া হবে না। এজন্য নজরদারি জোরদার করতে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে। যেখানে এই গাড়িগুলো ফিটনেসবিহীন গাড়ি, রংচটা গাড়ি রং করে চালানোর চেষ্টা করবে, সেখানে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করবো এবং আইনগত ব্যবস্থা নেব। সাথে সাথে রাস্তা যাতে চলতে না পারে সেজন্য রাস্তায় আমরা মোবাইল কোর্ট জোরদার। যাত্রীদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির প্রত্যাশা নাগরিক সমাজের। রকিবুল ইসলাম মতি, এসএটিভি, খুলনা।